আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের জন্য 25টি রিক্রুটিং এজেন্সি তালিকা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। এরপর একটি পোস্টে বলেছিলাম মালয়েশিয়া নিয়ে ভালো খবর আসছে শীঘ্রই। কিন্তু এরপর প্রায় এক সপ্তাহ আমি নতুন কোনো আপডেট দিইনি, কারণ চূড়ান্ত তথ্য নিশ্চিত হওয়ার আগে আমি আপনাদের কোনো অসম্পূর্ণ বা অনুমান ভিত্তিক তথ্য দিতে চাইনি। আলহামদুলিল্লাহ, আজ আমি এই চূড়ান্ত আপডেট পেয়েছি। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা এখন চূড়ান্ত হয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো কোন কোন এজেন্সি এই তালিকায় স্থান পেয়েছে। শুধু কথাই নয়, এখন আমি মালয়েশিয়ার সংশ্লিষ্ট FWCMS ওয়েবসাইটে গিয়ে আপনাদের সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। fwcms.com.my এই ওয়েবসাইটটি ভিজিট করুন। এরপর FWCMS এই বাটন থেকে অ্যাফিলিয়েটস নামক বাটনে ক্লিক করুন। এই যে নিচে অ্যাফিলিয়েটস বাটন, এখানে ক্লিক করার পর রিক্রুটিং এজেন্সি এই বাটনে ক্লিক করুন। এরপর কান্ট্রি অপশন থেকে বাংলাদেশ নির্বাচন করুন। এরপরে দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত রিক্রুটিং এজেন্সির তালিকাটি। এখান থেকে কোন কোন এজেন্সির তালিকা রয়েছে, কোন কোন এজেন্সি এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, সেই তালিকাটি এখানে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল করে দেখাচ্ছি। আপনারা নিজের চোখেই দেখলেন, মালয়েশিয়ার সংশ্লিষ্ট FWCMS ওয়েবসাইটে বাংলাদেশের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। তবে এর সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে, যেমন মেডিকেল কবে থেকে শুরু হবে এবং মেডিকেল শুরুর আগে কর্মীদের জন্য আর কোনো প্রস্তুতি রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই মালয়েশিয়ার সর্বশেষ ও যাচাইকৃত আপডেট পেতে ফরেন জব ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা আপনার পরিচিত জনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা সঠিক তথ্যটি জানতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।